কাজল শেখকে এসআইআর শুনানির নোটিশ, নামের বানানে ভুল থাকার কারণেই নোটিশ বীরভূমের সভাধিপতি কাজল শেখকে। 28 জানুয়ারি কাজল শেখকে শুনানিতে ডাক। কাজল শেখকেও এই নোটিশ দেওয়া হয়েছে। 28 জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে কাজল শেখকে। নামের বানান ভুল, আর এই কারণেই কাজল শেখকে ডাকা হলো। কাজল শেখকে এসআইআর এর শুনানির নোটিশ। বীরভূমের সভাধিপতি কাজল শেখ, 28 জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। নামের বানানে ভুল থাকার কারণেই এই নোটিশ। কাজল শেখকে এসআইআর শুনানির নোটিশ। নামের বানানে ভুল থাকার কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে। এসআইআর এর নোটিশ পেলেন বীরভূমের সভাধিপতি কাজল শেখ। 28 জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। 28 জানুয়ারি কাজল শেখকে শুনানির জন্য ডাকা হয়েছে। নামের বানানে ভুল থাকার কারণে এই নোটিশ। কাজল শেখকে এসআইআর শুনানির নোটিশ, নামের বানানে ভুল থাকার কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে। 28 তারিখে তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। 28 জানুয়ারি কাজল শেখকে শুনানির জন্য ডাকা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কাজল শেখকেও এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হলো, তিনি কি বলছেন? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এই সম্পূর্ণ বিষয়টি চক্রান্তের ঘন মেঘ দেখছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। তিনি এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন। দেখো, তুমি বুঝতে পারছো যে বীরভূম জেলার এখানকার যারা বাসিন্দা, বিশেষ করে আমরা যদি দেখি বা এই রাজ্যের চিত্র যদি দেখাই, দেখা যাচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়ায় আমরা দেখেছিলাম অভিনেতা দেবকে নোটিশ দিতে, আমরা দেখেছিলাম নোবেল জয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেনকে নোটিশ দেওয়া হয়েছিল। হিয়ারিং হয়েছে তার বাড়িতে। সাংসদ সামিরুল ইসলামকেও আজকে তার হিয়ারিং প্রক্রিয়া ছিল। এরপর আরো একটি নাম সেই তালিকায় সংযোজন হলো, সেটি হচ্ছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। দেখো, যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 28 তারিখে তাকে এসআইআর শুনানি প্রক্রিয়া সেখানে ডাকা হচ্ছে। কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে, তুমি বুঝতে পারছো, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, একজন মন্ত্রীর সমান একটা পদমর্যাদার পদে তিনি রয়েছেন। শুধু তাই নয়, তিনি একজন জনপ্রতিনিধি। এবং সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে যে এই কাজল, তিনি বলছেন 2002-এ তার নাম রয়েছে, আর বাবাদের নাম রয়েছে, সকলের নাম রয়েছে, তাদের পূর্বপুরুষের রয়েছে, তার সত্ত্বেও তাকে ডাকা যায়। তার কারণ হচ্ছে একটাই, এটা এক প্রকার হেনস্থা। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পারছে না কেন্দ্রের শাসক দল বিজেপি দল, তাই এটা হেনস্থার কারণেই মূলত তাকে এসআইআর নোটিশ দেওয়া হয়েছে। এবং তিনি বলছেন এর জবাব 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই সাধারণ মানুষ সেখানে কিন্তু প্রমাণ করে দেবে এবং তার উত্তর দেবে। তার কারণ হচ্ছে দিকে দিকে যে পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষ করে গতকাল আমরা বীরভূমে দেখেছি এসআইআর আতঙ্কে, নোটিশ আতঙ্কে একজন 37 বছরের যুবক আত্মহত্যা করেছে। কত মানুষ 60, 65, 70 বছরের বৃদ্ধ বীরভূমে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি হিয়ারিং সেন্টারে তারা কেউ হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পর্যন্ত সেখানে কেন্দ্রে যাচ্ছেন। অনেকে দিন আনা দিন খাওয়া পরিবার, যাদের একদিন কাজে না গেলে ভাতের হাড়ি চাপবে কি করে, তারা চিন্তিত থাকে, তাদেরকে দেখা হচ্ছে। কাজল শেখ পরিষ্কার বলছেন কিছু না, বিষয়টি হচ্ছে হেনস্থা এবং রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে তৃণমূল কংগ্রেসের তো লড়াই করতে পারছে না, তাই এক এক করে হেনস্থা করছে। এই হেনস্থার জবাব কিন্তু মানুষ দেবে 26-এর বিধানসভা নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতিতে। এমনটাই কিন্তু কাজল শেখ পরিষ্কার ভাবে কেন্দ্রের বিজেপির শাসক দল এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ার দিয়েছেন। এটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।